আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটাও রাতের বেলায় কিচেন রুম থেকে স্টার্ট করা। তো যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে দয়া করে ফুল ভিডিও দেখবেন। আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সবাই সুযোগ করে দেখে নিতে পারেন বা সবার আগে দেখতে পারেন। তো আজকে কিচেন রুম থেকে যেহেতু ভিডিও স্টার্ট করছি, তো এখন তো রাতের বেলা আমরা বেশিরভাগই রাতের বেলায় ভিডিও করি। আর রান্না বান্না রাতের বেলায় ভিডিও করা হয়, রান্না বান্নার ভিডিও, যে কোনো টুকটাক ভিডিও রাতের অপেক্ষায় থাকি যে সন্ধ্যার পরে করবো, এমন একটা অবস্থা। তো আর এখন কিন্তু কয়েকদিন ধরে গ্যাস একদম দিনেও থাকে, সকাল 9টা পর্যন্ত থাকে, তারপরে 12টা-1টা বাজে যায়, আবার 3টা-4টা বাজে চলে আসে। কয়েকদিন রান্নায় অনেক কষ্ট করছি, যা বলার মতো না। রাতে যখন 2টা বাজে গেছে তখনও দেখছি গ্যাস আসেনি, এরকম অবস্থা গেছে কয়দিন। 3টা-4:30-4টা পর্যন্ত গ্যাস, হ্যাঁ, তখনও ফুল গ্যাস আসেনি। 3টা-4টা বাজে গেছে তখনও ফুল গ্যাস আসেনি। তো এখন একটু তাড়াতাড়ি আসে। তো বাজারটাতে রান্না হয়েছে, গুছাইলাম গাছাইলাম, কোটাকাটি করলাম। তো এখন রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে কি রান্না করব। তো অন্য কিছু রান্নার ইচ্ছা ছিল যে অন্য কিছু রান্না করব। তো আমার শাওন তো কোনো মাছ টাছ খাই না, এটা আমি প্রায় ভিডিওতেই বলি। গ্যাস কিন্তু অলরেডি অনেক গ্যাস আছে। এখন যেটাই ভাত বসাইছি, আর এটা পোলাও বসানোর জন্য পাতিল বসাইছি, পেঁয়াজ দিছি, এখনো বসাই। আর এই যে পোলাও চাল নিয়েছি, যে আমি মুরগি কাটছি, আমার হাতও ভালো করে ধোয়া হয়নি, রক্ত রয়েছে। আর যেখানে আছে শাপলা দিয়ে ডাল দিয়ে রান্না করব ভাবছিলাম। তো এখন রান্না করব না আর কি, রেখে দিব। আর এই যে দেখেন মুরগির গোস এখনো ধুই নাই আর কি, কাইটা রাখছি, ধোয়া হইব। ইতি আপু যে ধুইতাছে। আর গরুর গোস, তো গরুর গোস রান্না হবে, আর মুরগি রান্না হবে, আর পোলাও, সাদা ভাত। এখন অলরেডি 11টা কিন্তু বাজে, আমাদের কোটাকাটা করতে দেরি হয়ে গেছে, বাইরে গেলাম। আবার ইতি আপুর আমি একটু বাইরে গেছিলাম, এই জন্য আরো দেখো। তুমি যে ডুলি আনলা আজকে, মিষ্টি কোথায়? অর্ডার দিছি আর কি। ইতি আপু আজকে নতুন ডুলি কিনে আনছে, খানা ডুলি ভাতের। তো বললাম মিষ্টি কোথায়, মিষ্টি নাকি ও অর্ডার দিছে। তো গোস আরো আগে ভিজাইছি, দেখেন এখনো ছোটে নাই ভালো করে। তো চাইছিলাম মুরগির গোস রান্না করব, আর অন্য কিছু করব। তো শাওন বলতেছে মুরগি যেহেতু রান্না, আম্মু গরু রান্না করো। আমার শাওন আগে কিন্তু গরুর গোস মোটেও খাইতো না, 2-1 পিস, তাও অনেক জোর করে বকাঝকা করে খাওয়াইতাম। এখন মাশাআল্লাহ আমার ছেলে গরুর গোসও খায়, একটু খায়। আর মুরগিটা আর কি অনেক ফেভারেট, এজন্য গরুর গোসও ভিজাইছি, আর মুরগির গোসও নিয়েছি। দেখেন কি বিশাল এক তেলের চাক্কা। তো এই শর্টকাটে রান্না বান্না আজকে, বেশি কিছু আয়োজন না। তো সাথেই থাকেন আর দেখতেই থাকেন। তো সব আগে পোলাও বসাচ্ছি, কারণ মুরগির গোস ধুইতে হইব, আর গ্যাস যেহেতু আইসা পড়ছে। আর শাওনের নাকি ক্ষুধা লাগছে, বলতেছে আম্মু একটু তাড়াতাড়ি রান্না করো। তো তাড়াতাড়ি কিভাবে রান্না করব চেষ্টাই করতেছি তাড়াতাড়ি রান্না করার। ভাতও ফুটে যাবে, আর একটু ফুটবে। আর পোলাও রান্না করতে তো আর বেশি সময় লাগবে না, পোলাও বসে আমি মুরগির গোস ধুবো আর কি। এতক্ষণ বাজারটা রান্না হয়েছে, এজন্য লেট হয়ে গেছে। গ্যাস কিন্তু আজকে আগে থেকেই আছে, গ্যাস লক্ষ্মী হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ। এরকম গ্যাসে কয়দিন যেই কষ্ট করছি যা বলার মতো না, অনেক কষ্ট করছি কয়দিন রান্না বান্নায়। আদা বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ সবই দিয়ে দিচ্ছি। আম্মু ঘি দিয়ে চাল ভাজো নাই? হ্যাঁ ভাজছি, তো ওই চুলায় ভাজছি, অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি। শাওন ও ঘি ছাড়া চলে না, ঘি না খেলে কি হয়? ভালো লাগে না? ঘিতে অনেক স্বাদ হয়। ঘিতে অনেক স্বাদ হয়। ঘি ভাজছি আমি, ওই চুলায় ভেজে নিচ্ছি, ভিডিও করি নাই। তুমি তো রুমে ছিলে, একা হাতে ফোন ধরে ভিডিও করা যায় না ওরকম। তো ভাজা চালে তো পানি দিয়ে দিব এখন। পেয়ারা মিষ্টি নিলাম। হ্যাঁ মিষ্টি, দামি পেয়ারা মিষ্টি হবো না। ও বাবা, পেয়ারা দামি নি? দামি তো, ভালো পেয়ারা। আচ্ছা, পানি দিয়ে দিছি, ঢেকে দিব এখন। বাবা, লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ শাওনকে আরো আগে ভিজাইতে বলছি, শাওনে এখন না ভিজাইলো, ছোটে নাই, যতটুকু ছুটছে ততটুকু দিয়ে দিলাম।
আর পোলাওতে হচ্ছে বেশি করে দুধ দিলে আমার কাছে ভালো লাগে, খারাপ লাগে না। কালারটা সুন্দর হয়, ফ্লেভারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। বেশি গরম হয়ে গেছে। কাঁচামরিচ আর পেঁয়াজ হচ্ছে একসাথে দিয়ে দিছি, কারণ কাঁচামরিচগুলো একদম পিচ্ছি পিচ্ছি ছোট ছোট সাইজ, একসাথে যে গাইটা রাখছি একসাথে হচ্ছে দিয়ে দিচ্ছি। আজকে জিরা বাঁচতে একটু শিল নড়ায়, ওরকম বাটাও হয়, আমি হচ্ছে একসাথে বেশি করে হচ্ছে ব্লেন্ডার করি, তো জিরা হচ্ছে অল্প আছে। এখানে হচ্ছে আবার ইতিয়াপু গরুর গোশটা হাতে মাখাইয়া দিতেছে, কারণ হচ্ছে তাড়াহুড়া লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। তো বললাম যে হাতে মাখা দাও তুমি। তো ওখানে আমি মুরগির গোশ হয়ে গেছে, পানি দিছি, কথা বলতে বলতে আপু আবার এদিক দিয়ে হচ্ছে এগুলো মাখাইছে। তো যে পেঁয়াজ দিছে আর হচ্ছে মশলা, তেল কি হাতে দেওয়া লাগে? ডাইলা দাও, আরেকটু দাও, আরেকটু দাও, কাঁচাই খাও। নয়ন ভাই একদিন কি যেন গরুর গোশ রান্না করছে, কিচ্ছু হাতে মাখায় নাই, গরুর গোশ দিছে, উপরে পেঁয়াজ দিছে, হলুদ মরিচ তেল দিছে, হাতে কোনো লাড়াই দেয় না। আমার কাফা পাতিলাটা বহায় দাও, ওরা আমি কি বাইরে লাড়া দিলেন না? আরে থ দি তোমার খাইয়া দেখো, কিছুই লাড়া লাগবো না, অনেক স্বাদ হয়েছিল। আমরা ওদিন গরুর গোশ রান্না করছিলাম, পরে একটু খাইয়া দেখো, আমি কি না গেরা নেই, বোঝা গেছে অনেক মজা হয়েছে। ওই যে ওই গোশ, এই যে তোমাদের সাথে গোশ কিনে আনছিলাম না, এইটুকু এই গোশ আসলাম না, দেশে গেলাম না। হ্যাঁ, এই যে গোশ হাতে মাখানো হয়ে গেছে, তো এখন হচ্ছে বসাইয়া দিব। তো রান্না হচ্ছে আমার ডান, মুরগির গোশ রান্না হয়ে গেছে, আর তরকারি হচ্ছে একটু সাদাই হয়েছে, কারণ হচ্ছে আমার শাওন একেবারেই ঝাল খেতে পারে না। তো এই তরকারি তো ওই খাবে, মুরগির তরকারি শুধু, এজন্য আমি হচ্ছে মশলা একটু কমাইয়া দিছি। তো মুরগির গোশ পোলাও, সাদা ভাত, 3 আইটেম রান্না ডান। আর এইখানে হচ্ছে গরুর গোশ দিছি, গরুর গোশ হচ্ছে মাত্রই বসাইছি, বলক এসে বসছে। তো গরুর গোশ রান্না হচ্ছে আমার ডান, রান্না বান্না ডান। এখন হচ্ছে খাওয়ার পালা। আমার ছেলের ভীষণ ক্ষুধা লাগছে, আর এই যে শাওনের জন্য দুধ বসাইছি, মানে এদিকে রান্নার তাড়নায় রান্না করছি, আবার রুমের কাজ গোছাইছি, দুধ শুকায় একদম এই যে অল্প একটু হয়ে গেছে। তো যাই হোক, রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তো এই যে সব খাবার দাবার হচ্ছে টেবিলে আনছি আর কি, দেখেন টেবিলে খাবারের কোনো অভাব নাই, মানে এই যে এগুলা হচ্ছে কালকের রাতের রান্না ডাল। তো যেটা হচ্ছে শাপলা ভাজি আর কি, শাপলা ভাজি, আর এই ডাল আর তরকারি হচ্ছে কালকে রাতের। তো যাই হোক, আজকে হচ্ছে যে শাপলা ভাজি করছি, এখন হচ্ছে রান্না করছি শাপলা ভাজি, গরুর গোশ, তারপরে হচ্ছে পোলাও, আর এই হচ্ছে আমার শাওনের চিকেন ভাত। তো আজকে হচ্ছে আমার শাওনের ক্ষুধা একটু বেশি লাগছে নাকি বাবা? তো আজকে হচ্ছে আমার শাওনের ক্ষুধা বেশি লাগছে, কারণ হচ্ছে শাওন অনেক সকালে ঘুম থেকে উঠছে, আবার হচ্ছে আজকে খেলতে গেছিল, সারাদিন হচ্ছে মাঠে ছিল। তো মাঠে বল খেলে কিন্তু এমনি ক্লান্ত, আর যে রোদ উঠছে, রোদের মাঝে বৃষ্টি ছিল সকালে, পরে কিন্তু অনেক রোদ উঠছে, তো রোদের মাঝে হচ্ছে খেলা করছে, এজন্য হচ্ছে শাওন আর অসুস্থ হয়ে গেছে। একটু চামচ দিয়ে দিই, তরকারি বানান না একটু, বাটিতে দিম না প্লেটে দিম? প্লেটে দাও। তো শাওনকে হচ্ছে প্লেটেই দিতেছি, শাওন বলতেছে বাটিতে বাড়া লাগবো না, প্লেটেই দাও। আর ঘুমে চোখে দেখে না শাওন, আমি পাকের ঘর মুছতাছি, যে রান্না করছি মুইসা যাই, আইসা দেখি ঘুমাই গেছে, কেমন লাগে? শাওনকে হচ্ছে আমি ডাইকা উঠাইছি, এখন হচ্ছে ঘুম চোখে। তো এই হচ্ছে শাওন বাটিতে নিল না, বলে আম্মু তুমি আমাকে প্লেটে দাও, বাটি বুটি নষ্ট করা লাগবো না। প্রচুর ঘুম চোখে, ঘুমে চোখে খাবে অল্প, যে দিয়েছি সব খায় না, না খায় ওই জানে। তো এই হচ্ছে আমার শাওনের খানা, ও কিন্তু একদমই খানা কম খায়, যেই ভাত দিয়ে যেই পোলাও দিছি খাইতেও পারে, নাও খাইতে পারে। তো ভাত হচ্ছে আরো কম খায়, ভাতের চেয়ে একটু পোলাও কটা বেশি খায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি খাবো। আজকে ঘরের মধ্যে সব হচ্ছে এলোমেলো করছে, আউলা ঝাউলা রুমের মধ্যে গোছাইতেছে। তো রাত কিন্তু মোটামুটি অনেক হয়েছে, ক্ষুধা হচ্ছে, ভীষণ ক্ষুধা লাগছে, খাবো। আর খাইয়া হচ্ছে জিনিস শেষ করতে পারো না, না খাবারের কোনো অভাব নাই, টেবিল ভরা খাবার, এটাই খাবার ওটাই খাবার। তারপর হচ্ছে আজকে আবার কতগুলো রান্না করছি। তো রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।
আল্লাহ হাফেজ।